मैंने रटना मैंने रटना मैंने रटना मैंने रटना लगायो राधा नाम की मैंने रटना लगायो राधा नाम की কথাটা কিন্তু রচনা বা রচনা নয়, রটনা। রটনা মানে হচ্ছে প্রচার করা, মানে আমি বৃন্দাবনে এসে রাধা নামে প্রচার করছি। আমি চারিদিকে শুধু রাধা রানীকে দেখতে পাচ্ছি, আমার সর্ব অঙ্গে রাধা, আমার নয়নে রাধা, আমার ওড়নায় রাধা। চুনরি মে রাধা মেরে গুররি মে রাধা চুনরি মে রাধা মেরে গুররি মে রাধা मैंने बीना उठायो राधा नाम की मैंने रटना लगायो राधा नाम की मैंने रटना लगायो राधा नाम नैनों में राधा मेरे बैनों में राधा मेरे अलकों में राधा मेरे पलकों में राधा मैंने मांग भरी हो राधा नाम की मैंने रटना लगायो राधा नाम की मेरे अलकों में राधा मेरे पलकों में राधा मैंने मांगे भरी हो রাধা নাম কি আমি সিঁথিতে সিঁদুর পরেছি তাও রাধা নামে সিঁদুর পরেছি। ও মাইরা তোমরা সিঁথিতে সিঁদুর কেন পরো গো? হ্যাঁ, সিঁথিতে সিঁদুর কেন পরো বলো, আমাকে একটু শিখিয়ে পড়িয়ে দাও। হ্যাঁ, এই বল চুপচাপ বসে আছে দেখো। হ্যাঁ, ওরে বাবা, আমি কি ভাগ ভাল্লু খেয়ে নেবো নাকি? না, লজ্জার কিছু নেই। স্বামীর মঙ্গলের জন্য সিঁথিতে সিঁদুর পরো, তাই তো? এটা বলতে বলতে হেসেই গড়িয়ে গেল। স্বামীর মঙ্গলের জন্য সিঁথিতে সিঁদুর পরো। তা সিঁথিতে সিঁদুর যখন পরো রাধে রাধে বলে পরো, বলো সত্যি বলো তো? বাহ। আর বাকিরা বলো না। তা এবার কাল থেকে যখন সিঁদুর পরবে রাধে রাধে বলে পরবে, ঠিক আছে? কারণ বৃন্দাবনের মেয়েরা যখন সিঁথিতে সিঁদুর পরে জানো তো রাধে রাধে বলেই পরে। আসলে তারা রাধারানীর কাছে এসে বলে, হে রাধে, তুমিও বৃন্দাবনের মেয়ে আর আমরাও যে বৃন্দাবনেরই মেয়ে, কিন্তু রাধে গো তুমি তো সাধনা করে ভজনা করে গোবিন্দকে পেয়েছো,
কিন্তু আমরা তো তাকে পেলাম না, তাই তোমার নাম করে আমরা সিঁথিতে সিঁদুর পরলাম, যাতে ওই দেহপতির ভজনার সঙ্গে সঙ্গে আমরা ওই জগৎপতি গোবিন্দেরও ভজনা করতে পারি। তাই তারা রাধে রাধে বলে সিঁদুর পরে। কাল থেকে যেন তোমরা অভ্যেস করবে, হ্যাঁ, রাধে রাধে বলে সিঁদুর পরবে। मैंने मांग भरी हो राधा नाम की, मैंने रटना लगायो राधा नाम की, अंगे अंगे राधा मेरे संग संग राधा, अंगे अंगे राधा मेरे संग संग राधा, मोहन मुरली मुरली बजायो राधा नाम की, मैंने रटना लगायो राधा नाम की, मैंने रटना लगायो राधा नाम की, मैंने रटना लगायो राधा नाम की, राधा रानी की, राधा रानी की, श्याम सुंदर की, श्याम सुंदर की, मैंने रटना लगायो राधा नाम की। बोलो वृंदावन धाम की, राधा रानी की, श्याम सुंदर की, गोस्वामी वृंदों की, अबन अबन गुरु महाराज की, हरि नाम संकीर्तन की, আজকের হরি বাসর কি। আহা একদিন বড় নাগর শিখর কদম্ব তরুয়া তলে, আর ওদিকে বৃষভানু সুতে সখী গণ সাথে, যাইতে যমুনার জলে, আনন্দ আর ধরে না গো, ওই কৃষ্ণ দর্শন পাবে বলে রাধার আনন্দ আর ধরে না গো, আর রসের শিখর নাগর চতুর উপনীত সেই পথে, রাধারানী যমুনায় জল ভরে ফিরছেন, যমুনায় জল ভরে আসছেন, আর ওদিকে প্রাণ গোবিন্দ সখাদের সঙ্গে নিয়ে গোচারণ থেকে ফিরছেন। পথের মাঝে রাধা গোবিন্দের দর্শন হলো, কিন্তু মাগো দর্শন হলে কি হবে, কথা বলার তো কোনো উপায় নেই, কারণ কৃষ্ণের সঙ্গে রয়েছে দাদা বলরাম, এবার দাদার সামনে তার কথা বলতে পারে না, একটা লজ্জা কাজ করে। আর রাধারানীর সঙ্গে আছে কুটিলা, এবার কুটিলার সামনে যদি আজকে রাধারানী ডাকতে শুরু করে ও বধূ, তাহলে কুটিলার কানে তো একেবারে মাইক্রোফোন লাগানো আছে, তাই না, একেবারে শিওর মাইক্রোফোন, মানে মনে মনে কথা বললেও শুনতে পেয়ে যাবে। তাই কথা বলার কোনো উপায় নেই, গোবিন্দের সঙ্গে দাদা বলরাম, রাধারানীর সঙ্গে কুটিলা, কিন্তু প্রাণ গোবিন্দ চতুরের শিরোমণি করলেন কি, দেখলো যখন কথা বলার কোনো উপায় নেই তাহলে ইশারাই বলতে হবে। শিরোপরশিয়া বচনের ছলে, সংকেত করলো ডাকে,
পরশিয়া বচনের স্থলে সংকেত করলো তাতে। হ্যাঁ, মানে মাথায় থাকে কি কেশ, তাই গোবিন্দ আমার যখন কেশে স্পর্শ করলেন মানে রাধারানীকে জানিয়ে দিলেন, রাধে আজকে আমি কেশর কুঞ্জে যাব, তুমি আমার জন্য কুঞ্জটা সাজিয়ে রেখো। আর ওদিকে রাধারানী যখন যমুনায় জল ভরে ঘরে এসেছেন, ললিতা বিশাখাকে ডেকে বলছে, এই ললিতা, ওরে আজকে যমুনায় জল ভরে ঘরে আসার পথে আমার প্রাণবধূর সঙ্গে দর্শন হলো। বলে হ্যাঁ দেখা তো হয়েছে, আচ্ছা আমার বধূ কি করেছে তোরা দেখেছিস? কি আবার করবে, সখাদের সঙ্গে নিয়ে গোচারণ থেকে ফিরছিল। বলে না না, ওই যে একবার মাথায় হাত দিল না, মাথায় হাত দিয়েছে তাতে কি হয়েছে, আমরা তো কত সময় মাথায় হাত দিই। বলে না, আমার প্রাণবধূ আমাকে লক্ষ্য করে মাথায় স্পর্শ করেছে, তার একটা কারণ আছে। বলে তোর বধূর কথা তুই বুঝতে পারবি, আমরা তো বুঝতে পারছি না। বলে শোন ললিতা, মাথায় থাকে কেশ, তাহলে কেশ দিয়ে কোনো একটা জায়গার নাম কর যেখানে আমরা যেতে পারবো। কেশ দিয়ে জায়গার নাম, তাহলে কেশি ঘাটে? না না, ঘাট নয়, ঘাট নয়, কুঞ্জ, কুঞ্জ। ও কুঞ্জ, তাহলে বুঝতে পেরে গেছি, আর বলতে হবে না, তার মানে আমাদের কেশর কুঞ্জে যেতে হবে, তাই তো? চল চল আমরা সবাই মিলে গিয়ে আমার প্রাণবধূর জন্য কুঞ্জটা সাজাই। তোরা আয়